ও সন্তানের মা বাবা, বহু বাবা কান্না করে, বহু মা কান্না করে, সন্তান আমাদের খেদমত করে না, কথা শুনে না, সন্তান কন্ট্রোল করতে পারি না। এই দোষটা আপনি হঠাৎ করে দিলেই হবে না, কন্ট্রোল করার সময় কেন আপনি কন্ট্রোল করেননি? আমরা তো বাবার কথার সাথে কখনো গাদ্দারি করার চেষ্টা করি না, অমান্য করার চেষ্টা করে কষ্ট দেওয়ার চিন্তাও করি না। এরে যুবক, তুমি বুড়া হওয়ার পরে মরবে, এর আগে না গ্যারান্টি আছে নাকি? এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী সন্তানকে কত দাম দিলেন। নেককার সন্তান, বড় দামি নেককার সন্তান, দুনিয়াতে যার অনেক সুনাম। ও সন্তানের মা বাবা, নিজেও নামাজ পড়তে হবে, সন্তানকেও নামাজ পড়াতে হবে। ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা, সন্তানকে নামাজের আদেশ দাও। আজকে যুব সমাজ কেন বিপাকে পড়ে আছে? গ্রাম নাই, শহর নাই, চরিত্রের উপরে আগুন আর আগুন। মা সন্তানের চরিত্রের গ্যারান্টি দিতে পারে না, এমনকি সন্তান নিজের চরিত্রের গ্যারান্টি দিতে পারে না। কোথায় গেল সমাজ? আমাদের বয়স তো তেমন বেশি না, তারপরে তো আমাদের মনে আছে সেই দিন তো বেশি দূরের কথা না যে যুবক আলেম আমাদেরকে সম্মান করে সালাম দিত, বিড়ি টানতো না, ঘড়িটা পর্যন্ত হাতে দিয়া সামনে দাঁড়াতো না। কোথায় গেল সেই দিন? এরে যুবক, আল্লাহর গোলাম, আমার যুবকের হাতে কেন মদের বোতল? কেন এত বেহায়া নির্লজ্জতা? সিঁড়ি পেরিয়ে বান্দা আজ যুবক অবস্থায় মুরব্বীদের সামনে বিড়ি মুখে নিয়ে দাঁড়ানো, কারণটা কি? আজকে যুব সমাজ বাঁচানোর জন্য কত ফর্মুলা। এর এক নম্বর কারণ হলো মা বাবার অবহেলা, দুই নম্বর কারণ হলো সমাজের অবহেলা। সমাজের প্রতিনিধি যারা, এরা যদি কঠোর হস্তে দমন করতেন, এলাকার 10 জন মুরব্বী যদি এক হইয়া কোথাও যদি অনৈতিক অসামাজিক কাজ চলে গিয়া বাধা দিতেন, 10 জন যুবক মুরব্বীর সামনে 1000 যুবক থাকলেও মারাত্মক ভাবে বেয়াদবি করার সাহস পেত না। তাহলে সামাজিক মুরব্বীদেরও দুর্বলতা আছে না নাই? শান্তি কিভাবে আসবে? এরে সন্তানের মা বাবা হওয়াটা এত সোজা কথা না। আসল মা বাপ, আদর্শের মা বাবা হওয়া দরকার। এরে আল্লাহর গোলাম, আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মা বাবার উপরে সন্তানের হক, সন্তানের উপরে মা বাবার হক। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে বাবা গিয়া সন্তানের বিরুদ্ধে নালিশ দিলেন, সন্তান আমার হক আদায় করেন। ওমর সন্তানকে তার দরবারে হাজির করলেন, তুমি মা বাবার হক কেন আদায় করো না? সন্তান বলেন, খলিফাতুল মুসলিমিন মা বাবা আমার হক আদায় করছে কিনা জানতে চাই। বলুন, আপনি মা বাবার থেকে সন্তানের উপরে কি কোনো হক নাই? বলে আছে কি? রাসূলের হাদিস শুনায় দিলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান বুলিদা লাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমাহু আদ-দাবা। দুনিয়াতে সন্তান যখন আসবে, 1 নম্বরে ভালো একটা নাম রেখে দাও। সন্তান চিৎকার করে খলিফাতুল মুসলিমিনের দরবারে দাঁড়ায় বলে, ও খলিফাতুল মুসলিমিন,
আমার নামের বেলায় হক আমার মা বাবা আদায় করছে কিনা দেখেন। বলে তোমার কি নাম? বলে জউল, জিম আইন লাম। জউল বিশ্রী চেহারার অধিকারী কে বলে? হযরত ওমর বাবার দিকে দৃষ্টিপাত করে বললেন, ও সন্তানের বাবা, সন্তান দুনিয়াতে আসার পরে যে হক আদায় করার দরকার ছিল তা ঠিক মতো আপনি করেননি। বলুন আপনি সন্তান কিভাবে হক আদায় করবে? ও সন্তানের বাবা, ভালো একটা সন্তান দুনিয়াতে রেখে গেলে কপালটা ভালো, মাটি পর্যন্ত দোয়া করবে। এই জমিনে কি এমন সন্তানের মা বাপ নাই যে সন্তানের সুনামে মা বাপ ধন্য? নাই। শুধু কি কোরআনের লাইনে নাকি ইংরেজি লাইনেও আছে? আছে না নাই? ও সন্তানের মা বাপ, ভালো সন্তানের মা বাবা হয়ে কবরে যাও, দুনিয়াও তোমার সার্থক, পরকাল জীবন সার্থক। ওই সন্তান দুনিয়াতে আসার থেকে না আসাটাই ভালো। যেই সন্তানের কারণে আজকে মা বাবা জেলখানার আসামি হয়ে আছে না নাই? ওই সন্তান থাকা না থাকা সমান। যেই সন্তানের জন্য গোটা এলাকার মানুষ বদদোয়া করে, এটা এত খারাপ ছেলে কোন মা বাবায় জন্মাইল। ও পর্দার আড়ালের মা ও বৃদ্ধ বাবাজি, আপনি তো চান একটা ভালো সন্তানের আব্বা হয়ে কবরে যাবেন। এক নম্বরে আপনার দায়িত্ব ছিল, ভালো সন্তানের মা বাবা যদি হতে চাও, ভালো ফল খেতে চাইলে ভালো একটা গাছ লাগাও, ভালো সন্তান চাইলে ভালো মা ঘরে ঢুকাও, ভালো মা ঘরে ঢুকাও। রাসূল বলেন গোটা দুনিয়া হলো সম্পদ, আর এই সম্পদের ভিতরে দামি সম্পদ হলো নেককারিনী নারী, নেককারিনী মহিলা। নাই এই যুগে? কথা বলে আলেম ওলামাদের মা বাপ, স্ত্রী, সন্তান কই মার্কেটে যায় না, বেপরদা হয় তো ঘুরে না। তুমি কেন ভালো? এরে মুমিন, এক নাম্বার ভালো মা ঘরে নাও। বাজারে গাভী কিনতে গেছো, গাভীর দুধ তুমি দহন করে ভিটামিন যুক্ত খাবার খাবে, দুধ দহন করো। গাভী কিনতে গিয়া সব ক্রেতারা বিক্রেতাকে বলে, গাভীর এই যে বাচ্চাটা কিনতেছি, গাভী কিনতেছি, দুধ হবে ওর মায়ের হইতো কয় কেজি? কারণ মায়ের যদি বেশি দুধ হয় বাচ্চাটার বেশি হবে। বিয়ে করতে গিয়া কেন তোমার জিজ্ঞাসা করা দরকার ছিল, যেই মেয়েটা নিয়ে আমার জীবনের শেষ পর্যন্ত ইতি টানবো সেই মেয়েটার মা কেমন? গাছ ভালো তো ফল ভালো, মা ভালো সন্তান ভালো। মা নামাজ পড়েনি, মা কোরআন পড়তে জানেনি, তাহলে তার সন্তানটাও ভালো হবে, আমার জীবনটা কল্যাণময় হয়ে যাবে। জিজ্ঞাসা তো করোই নাই, বরং মেয়েটা দেখার লাইন বাদ দিয়ে তুমি বন্ধু বান্ধব